আমি তো কারোর সম্পর্কে মন্তব্য করি না। আপনারা অনেক সময় চালিয়ে দেন, আমি অমুক লোককে ইঙ্গিত করে বললাম, তমুক লোককে ইঙ্গিত করে বললাম। আমি দলের ভিতরে কোনো কথা প্রকাশ্যে বলি না। আমি খুব ডিসিপ্লিন লোক। আমি কলেজ লাইফে এনএসএস করেছি, আমি কংগ্রেস করেছি যখন, তখনও কংগ্রেসের কথা বাইরে বলিনি। কংগ্রেসে উপদল চলে, আপনারা জানেন। আমি তৃণমূল যতদিন করেছি, কোনো দিন আমার ভাইপো এত হাত ধুয়ে আমার পিছনে লেগে থাকতো, মুকুল রায় লেগে থাকতো, তা আমি কোনো দিন প্রকাশ্যে একটা কথাও কোনো দিন বলিনি। আমি ভারতীয় জনতা পার্টি করি, তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না, কেউ তিরস্কারও দিতে পারেন, অনেক অনেক কিছু পোস্টও করতে পারেন, তির্যক মন্তব্য করতে পারেন। ভালো হলে নিজেদের ক্রেডিট দেন, খারাপ হলে আমার ঘাড়ে চাপান। কিন্তু আমি কখনোই আমার দলের অভ্যন্তরীণ বিষয় বাইরে বলতে চাই না। আমি আমার সম্মানীয় কলিগ, আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভোটে জিতেছেন, 1,84,000 ভোটে, এবং বিশিষ্ট শিক্ষক সম্মানীয় জগন্নাথ সরকারের কোনো মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের কাছে আমি কোনো মন্তব্য করব না। আমি নিজেও আমার কিছু বলার থাকলে আমার ফোরাম আছে, সেখানে আমি বলি, এবং আমার সে বলার সুযোগ রয়েছে। কারো মাধ্যমে যেতে হয় না, সরাসরি বলার সুযোগ রয়েছে, তাই আমি প্রকাশ্যে এসবের মধ্যে নেই। আমি একদমই কোনো মন্তব্য করব না। তার কারণ আপনাদের একটা জিনিস ভুল হচ্ছে, যে প্রার্থী নির্বাচন, প্রচার কৌশল, এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে। ভারতীয় জনতা পার্টিতে সংগঠনের একটা সিস্টেম রয়েছে। আমি রাজ্যের কোর কমিটির সদস্য, 15 জন না 18 জন আছে। সেই কোর কমিটির মিটিংয়ে যদি ডাকে, সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয়, বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকবো, অনেক সময় সাইলেন্ট থাকি, আর অনেক সময় বলার যদি প্রয়োজন মনে করে বলি, আবার জিজ্ঞেস করলেও নির্বাক থাকি না, উত্তর দেওয়ার চেষ্টা করি। তা সেখানেই বলবো, কিন্তু আমি এটা নিয়ে সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না, সংগঠন করে। এটা নিয়ে জানতে গেলে আমাদের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে জানতে হবে, যিনি প্রত্যেক দিন সাংবাদিকদের সামনে থাকেন। এটা নিয়ে জানতে গেলে কনসার্নিং জেলার যারা সভাপতিরা রয়েছেন তাদের কাছ থেকে জানতে হবে। আমার কাছে এবারে আমার রোলটা কি হবে, 4 জায়গায় প্রার্থী হওয়ার পরে পার্টির স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে, আমি আমার নিজের গাড়িতে, আমি তো সরকারি গাড়ি চড়ি না, আর পার্টি থেকেও তেল নিই না, আমি নিজে তেল ভরে আমার বাড়ির পয়সায়, পেট্রোল পাম্পটা আছে, কয়েক লক্ষ টাকা রোজগার আছে, বৈধ রোজগার, সেই তেল ঢুকিয়ে আমি যাবো। আর যদি রায়গঞ্জে প্রচারে যেতে হয়, ফিরতে পারবো না, ওখানে থাকতে হবে, তাহলে মালদাতে হোটেল ভাড়াটাও আমি নিজে পেমেন্ট করে থাকবো। এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয়, আমি সেখানে প্রচারে যাই। সংগঠিত করার কাজটা আমার নয়, কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা, তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন, আমার পরামর্শটাও মেনে চলেন। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই। লেখাপাত্রর ইস্যুটা তো কোনো বিষয়ই নয়, কারণ সেটা আইনে পরিষ্কার লেখা আছে যে বিফোর সাবমিট অফ দি নমিনেশন এনওসি দিতে হবে। সেম গ্রাউন্ডে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন, আর সেম গ্রাউন্ডে প্রপার টাইমে, ডিউ টাইমে, ডিউরিং স্কুটিনি অবজেকশন দেওয়ার পরেও হাজি নুরুলের নমিনেশন রেখে দিয়েছেন। হাজি নুরুলের নমিনেশন থাকবে না, থাকতে পারে না, আইনে একদম পরিষ্কার লেখা আছে। কিন্তু 30 দিনের মধ্যে ইলেকশন পিটিশন করতে হয়, আমাদের হাতে কিছুটা সময় আছে। আপাতত 4টি ইলেকশন পিটিশন মঙ্গল বুধবারের মধ্যে হাইকোর্টে হচ্ছে।